আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, আমি আসছি সাতক্ষীরা থেকে। ও, সাতক্ষীরা থেকে, সাতক্ষীরা সদর। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি কত ক্যাপাসিটি মেশিন নিচ্ছেন আমাদের কাছ থেকে? আমাদের ক্যাপাসিটি হলো 800। 800 সেটা 400 হাজার। হ্যাঁ, ভাইরা এক্সএম ডি দিয়ে 800 সেটা 400 হাজার। ভাইদের মূলত প্যারেন্টস কি? কোয়েল পাখির জন্য। কোয়েল পাখির জন্য। ভাইরা মূলত কোয়েল পাখির ফুল সেট আপ, পাশাপাশি হাঁস মুরগির ট্রেও নিচে আমাদের প্রতিটা মেশিনের সাথে হাঁস মুরগি, কোয়েল পাখির ট্রেসও ফুল সেট আপ থাকবে। ভাই আপনার মেশিনগুলো আপনার সব ডোয়ার সিস্টেম, ট্রেগুলো সব ডোয়ার সিস্টেম। যেহেতু একটা মেশিনের ভিতরে ওনারা হ্যাসার সেটা কমপ্লিট করে নিয়েছে এক্সএম ডি দিয়ে। এখন এই মেশিন সম্পর্কে তো আপনার কম বেশ ধারণা আছে, আর আমি কিছু ধারণা আপনাদেরকে এখন দিব ইনশাল্লাহ। ভাই আপনার কি মোটামুটি মেশিন দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ, আল্লাহর মতে আলহামদুলিল্লাহ, খুব বাদ পছন্দ। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, রেজাল্ট এর উপর নির্ভর করবে হ্যাঁ, আপনার কি অবস্থায় যাবে। এখন আপনার মেশিনটা ফুল সেট আপ করা আছে, ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড সব কিছু সম্পূর্ণ অটোমেটিক। আপনার ডাবল ফ্যান ইউজ করা হয়েছে এবং আপনার হিউম্যানিটি ফায়ার ইউজ করা হয়েছে। আমি যদি এখন একটু হিউম্যানিটিটা বাড়িয়ে দিই, তাহলে হিউম্যানিটি ফায়ারটা চলবে। ঠিক আছে, হিউম্যানিটি ফায়ারটা চলবে, যেমন হিউম্যানিটি ফায়ারটা রানিং হয়েছে। যেহেতু এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন, আপনি বাসায় যাওয়ার পরে ওই পাইপলাইনের বালতাতে উপরে দিবেন, বালতিটা সাইডে সিট যে আছে ভিতরে দিয়ে হিউম্যানিটি ফায়ারটা এভাবে সেট করে দিলে হয়ে যাবে, কাজ শেষ। ভাইয়ের প্যারেন্টস কতগুলো আছে কোয়েলের? আমার কোয়েল পাখি আছে 500+। 500 প্লাস। কতগুলোকে ডিম যাচ্ছে? এখন তার থেকে পাচ্ছি আমি 450 মতো। 450 মতো। যাই হোক, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভাইরা এখানে খুব ভালো একটা রেজাল্ট পাবে। ভাইরা সাতক্ষীরার ভিতরে কেউ যদি কোয়েলের বাচ্চা চায় তাহলে তো দিতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাইদের কমেন্টে ভাইদের নাম্বারটা দেওয়া থাকবে, চাইলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমি মূলত ওইখানে টেরেগুলো এইভাবে রাখছি, এগুলো সব ডোয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন। এই যে আপনার ডোয়ার সিস্টেম, কিন্তু সিস্টেমটা হলো আপনার এই একটা ডোয়ার আপনার টান দিলে বের হবে না, যদি এই পাশে টার্নিং থাকে, এই টার্নিংটা যদি আমরা উঠাই দিই তাহলে টেরেটা বের হবে। ঠিক আছে ভাই, এটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে উপরের যে টেরেটা, এই টেরেটা আপনাকে সবসময় একটা জিনিস গুরুত্ব দিতে হবে যে টেরেটা যেন মিডিলে থাকে, না হলে যদি আপনার এক সাইড হয়ে যায় তাহলে টার্নিং করার সময় টেরেতে বাঁধলে সমস্যা। এইটা আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে। এই যে লিমিট সুইচ, এই ট্রেটা, এই মিডিলের ট্রেটা সবসময় এরকম থাকতে হবে, এই এই লেভেল সোজা, তাহলে আপনার কোনো দিকে টার্নিংয়ে বাঁধবে না। আর এই ট্রেগুলো আপনার যদি ট্রাক পিস থাকে সমস্যা নেই, কারণ আপনার যেহেতু অ্যাসার সেটের একসাথে আপনাকে ট্রেটা অনেকেই ট্রেটা ইচ্ছা মতো থুয়ে দেয়, খেয়াল করে না, যার কারণে ট্রে টার্নিংয়ের সময় ঝামেলা করে। এই জন্য চেষ্টা করবেন যে টার্নিংটা ঠিক রাখতে, মানে ট্রেটা ঠিক রাখলে টার্নিংটা খুব সহজ হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদের মেশিনগুলো আপনার দেখতে যতটা সুন্দর, ফুল অটোমেটিক হওয়াতে আপনার ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি খুব সহজে মেশিনটা পরিচালনা করতে পারবেন। মেশিনে আপনার এখানে দুইটা ফ্যানের সুইচ দেওয়া আছে, ফ্যানের সুইচ দুইটা বন্ধ করে দিলে ফ্যানের সুইচ বন্ধ, আর ব্রেকার নামায় দিলে মেশিন বন্ধ। বুঝতে পারছেন? জি। এটা ফুল অটো প্রসেস, বা যেহেতু মেশিনটা ফুল অটোমেটিক, কার্যক্রম হ্যাঁ, সব কিছু অটোমেটিক। দেখুন, এই হলো আমাদের ভাই সিয়াম ভাই। হ্যাঁ। সিয়াম ভাই সাতক্ষীরা থেকে, ওনার আব্বু, বড় ভাই, ওনারা এসে অর্ডার করে দিয়েছিল মেশিনটা, এখন ইনশাল্লাহ ডেলিভারি করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।